আমি রোগী মানুষ, আমরা কারো আইতারি না, রাস্তা উল্টা পাল্টা যাওয়া জায়গা গাড়ি অসুবিধা হয় আমগো। রাস্তার জন্য গায়ে বাচ্চা পোলাপান নিয়ে যাওয়া যায় না, অনেক কষ্ট হয়। গাড়ি বিপদ থাকা, মোটর বিপদ থাকা, গাড়ি বইয়া থাকা, ডেলি গাড়ি নষ্ট হয়। অন্তত 5 গাড়ি বউ আছে পানি লেগিয়া, রাস্তাঘাট বালা না, রাস্তা ভাঙ্গা, কাইতে ভরে থাকা, পেসেঞ্জার নষ্ট হয়, কাবলতা নষ্ট হয়, কিন্তু করার নাই আঙ্গো। এই বৃষ্টিতে আমাকে এই ভাঙ্গাচোরা রাস্তায় আমরা গরিব মানুষ ভাই ঠিক মতন কাম কাজ করে খাইতে পারি না। এর ভিতরে বৃষ্টিতে এই ভাঙ্গার ভিতরে মোটরের ভিতরে পানি দিয়ে আমাকে মোটর নষ্ট হয়ে গেছে ভাই। বারুদি শান্তির বাজারের রাস্তাটা চরম ভয়ঙ্কর আতঙ্কের একটা কারণ। এই রাস্তাতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। ভাঙাচুরার যে অবস্থা, এখানে সোনারগাঁ এবং আড়াইহাজার উপজেলার ব্যাপক লোকজন যাতায়াত করে, পাশাপাশি এই গোয়ালপাড়া হাই স্কুলের শিক্ষার্থীরা এখানে যাতায়াত করে। সবার জন্য এটা অত্যন্ত কষ্টের বিষয়। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত রাস্তার সংস্কারের ব্যবস্থা করা হয়। আমি মসলন্দপুর থেকে আসি, এই রাস্তা দিয়ে আসতে আমার অনেক অসুবিধা হয়। আমি চাই এই রাস্তাটি খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হোক। বাজারের রাস্তাটি খুবই ভাঙাচোরা, এই রাস্তা দিয়ে আমাদের স্কুলে আসতে খুবই সমস্যা হয়। তো আমরা সরকারের কাছে চাই যে এই রাস্তাটি যাতে খুব দ্রুতই সংস্কারের ব্যবস্থা করা হয়। যারা অসুস্থ রোগী আছেন, এই মানুষগুলোর অনেক দুর্ভোগ চরমে। এই রাস্তাটা যেতে অনেক সমস্যা হয়, রাস্তাটা সত্যি অনেক খারাপ। তা আমি উপজেলা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব এই রাস্তাটার কাজটা যাতে মেরামত করে রাস্তাটা মানুষের এই 2 থানার আড়াইহাজার এবং সোনারগাঁ থানার মানুষের চলাচলের উপযোগী করে তোলে, এটা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। এই রাস্তা শান্তির বাজার হইতে অলিপুরা যে রাস্তাটা, এই রাস্তাটার দুর্ভোগের জন্য আমাদের এলাকাবাসী খুবই অতিষ্ঠিত। অনেক সময় দেখা গেছে যে অটো রিক্সায় চললে হালকা গাড়ি হয়তো গর্ত মধ্যে পড়ে অনেক মা বোনেরা আহত এমনকি পড়ে গিয়ে হসপিটালে যাইতে হয়েছে। আমরা চাই যে মোটামুটি এই রাস্তাটা যাতে অতি দ্রুত যাতে সংস্কার হয়। বারুদি টু শান্তির বাজার দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা বা তার কিছু উপরে হবে। এখানে বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয় এবং গাড়ি ঘোড়া চলাফেরার অযোগ্য বৃষ্টির দিন আসলে। তো এখন এই রাস্তার অবস্থা এত বড় ভয়াবহ, মানে একজন মানুষ প্যাসেঞ্জার যখন গাড়িতে উঠবে, এখান দিয়ে আসা যাওয়া করবে, তাদের মনে ভয় থাকে। আর কয়েকবার বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে জনগণ। তা আমি আমাদের এই ইউনো মহোদয়কে গত নভেম্বরে আমি এই রাস্তাটার ব্যাপারে মাসিক মিটিংয়ে আমি উপস্থাপন করছিলাম, অবগত করছি। ইউনো মহোদয় বলছে যে রাস্তাটা আমি পরিদর্শন করব, আমি দেখব। বিভিন্ন বৃষ্টি বাদলে নষ্ট হয়ে গেছে। আশা করি আগামী জিওবি মেইনটেন্যান্স প্রজেক্টে আমরা ইনশাল্লাহ এটা প্রস্তাব পাঠাবো কাজটা বাস্তবায়নের জন্য। তবে যদি চলাচলের একটু অসুবিধা হয়, তাহলে আমরা জিওবি মেইনটেন্যান্স, আমাদের মোবাইল মেইনটেন্যান্স থেকে আমরা ইমার্জেন্সি যে গাড়ি আমরা